একটা চাষ করিয়া ফরা ভাঙছি, হ্যাঁ ফরা ভাঙিয়ে দিছি জমিটা মাটিটা ফসাল লাগিয়া। 4 কাঠা মধ্যে ধান হইতো 2 মন 3 মন 4 মন, আর এখন ধান মারাই 20 মন। একটু সেফ অবস্থাতে বেশি পছন্দ হচ্ছে, আই আল্লাহ, সেফ অবস্থা দিলে মানে বেশি খাইতেছে। রসগোল্লাটা দিছি। উত্তর কুড়িমার গ্রামও হঠাৎ করে আসলাম, আয়া দিই যে এনো সবাই মিললে মিশিয়া র লাগাইতেছে আগে। আচ্ছা এটা কি মাংনি গামলা নাকি? আগে যে শুনতাম চুক্তি হিসাবে এনো কত নিকেত। এই দৃশ্য দেখে আর সামনে থাকতে পারলাম না, আমিও নামতাছি। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ স্বপন মিয়া। আগে তো মনোরঞ্জন দেখতাম যে সুতা লাগাই তুই তো সুতা লাগাইতো না, এই এখন তো সুতা লাগাইলেন না যে আপনারা। হ্যাঁ মানে এটা কি আপনার অভ্যাস হয়েছে বা? মানে গৃহস্থ কোন লাগবো আর কি, ওই লাগে এক সময় এক জায়গায় দিয়ে এক সিস্টেমের ও লাগায়। আগে যখন নানু বাড়িতে যাইতাম তখন দেখতাম যে এই প্রতি বছর একবার মাংনি কামলা দিত, বুঝছেন? মাংনি কামলা দিলে এলাকার সবাই আয় পড়তো, সবাই আয়া গুছ মাছ মিলেছিল খাইতো আর কি। গরু জবত কিন্তু বেশিরভাগই দেখছি আমি মনে করি যেন এই যারা র লাগাইছে কেত লাগাইছে আর একটু সেফা ভত্তাতে বেশি পছন্দ হচ্ছে। সেফা ভত্তা দিলে মানে বেশি খাইতেছে। রসগোল্লাটা দিছি। হ্যাঁ কিন্তু এখন তো আর এই সেফা ভত্তা দেয় না, এখন গুছ মাছ দেয়। কিন্তু আগে গুছ মাছ দিলে কি আগের মতো খাওয়া যায় না কিন্তু। না এখন কাউন দিল আগে তে এখন জামাই যতন মানে বেশি করে আদরটা বেশি আর কি। এখন এখন এই আগে যে রুজে কাজ করতো তারা কত পাইতো, মানে 10 বছর আগে কত রুজে পাইতো আর এখন কত রুজে পায়? 150। আগে তো এক সময় শুনতাম যে সরষের চাউল দে না এই এক বেলা কাজ করতো, কিন্তু এখন তো আর এইটা নাই। এখন কত লাগে? এখন মনে করেন কামলার সাথে আলাপ করলে লাগে 500-600। তাহলে রোজ আছে মনে হয় 800 1000। হ্যাঁ এমনই আছে। বাহ, তাহলে আস্তে আস্তে বাড়তেছে। এই যে আমরা দুইজন কেরাতে দুইজনে আপনারা কাছে হিন্দে 4 জনে যত্তানি করুন না, দুইজনে কি যত্তানি করিলেন নাকি? এই যে কত জায়গা দেখছুন, এই জায়গা নিয়ে হেলার, এই যে হেলা জানি কত আছে, এনে হয়েছে হেলার। আর এই যে হেলার লাগে বহুত আলাপ আছে, যাইবা মনে হেলার আলাপ করতাম। এই জায়গাটা দেখুন হিন্দে অর্ধেক লাগাই দিচ্ছে আর হিন্দে অর্ধেক খালি। আজকে কি শেষ হয়ে যাব আর বাইন দেখা যাক। ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে, প্রায় 12 থেকে 15 বছর পরে র লাগাইতেছি। একদিন একটা কাহিনী কই, একদিন আমি র লাগাইতাম গেছি, আব্বা দিছে র লাগাইতাম, আমি তো বিশেতে র লাগাইতেছি, মানে 2টা দূরে লাগাইতেছি সেভাবে বিসমিল্লাহ, 2টা দূরে লাগাইতেছি। তখন তো ভুলে গেছি, কারণ আব্বা রেমে ফিরে লাগাইতে আছে, কারণ আমি 2টা দিনে লাগাই হঠাৎ করে বুঝছি আমি তো নাই। আব্বা তো আমার খুঁজতেছে, ভাই তো সেই দিন সেই মার গেছি, কারণ অনেকের তো গেছিলাম না। যাই হোক, এভাবে কৃষি কাজ করা খুব ভালো লাগে। আসলে আমরা কৃষি সাইডে দিছি, সাইডে দেওয়াতে এই যে তুমি ভুলে গেছি, ঠিক আছে ভাই? এবার লাগাই আছে কিছু মনে হয় না, সমস্যা নাই দিন। আল্লাহ ভরসা। হেলারে কিন্তু কমান্ডার লাগতেছে, লিডার লাগতেছে হেলারে। হেলা লিডার, এই যে এনা লিডার হইছে হেলা। চাচা তো যাইতেছি গা, অনেকদিন পরে কাদার মধ্যে ফারাইতেছি। দাদা আসসালামু আলাইকুম, আপনার তো দাদার বসে ভাই, ভালো আছেন? এটাও কি লাগাইবেন নাকি? আচ্ছা, আপনার নাম জানতে পারি? আমার নাম মোহাম্মদ আব্দুল হাই। আব্দুল হাই। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো উত্তর কুড়িমারা। উত্তর কুড়িমারা। আগে আমরা ডাল লাগাইতাম, এই এখন যে ফলনটা হইতো আগে এই ফলনটা হইতো না। মানে ফলন হইলে পুষ্টি আছেন বেশি আগে। যে এই কানি খেত, যেমন 4 কাঠা হইলো এক কানি, 35% কানি। এই 4 কাঠার মধ্যে ধান হইতো 2 মন 3 মন 4 মন, আর এখন ধান মারাই 20 মন। 20 মন। আল্লাহর রহমতে এখন আগের থেকে অনেক উন্নত, মানে ধান বেশি হয়। কিন্তু আগের মতো তো আচ্ছা এটা মানে নিলাম, কিন্তু আগের ধানে যে পুষ্টি আছে এই পুষ্টিটা কি আছে?
পুষ্টি এখন আগের ধান পুষ্টিকর বেশি বেশি আছে নাকি? বেশি আছে। তাহলে কি অল্প হইলেই তো? হ্যাঁ, আগে অল্প হয়েছে, ওইলো ওইটা আমাদের বরকত হয়েছে ভালো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে যে ওহন যে আমরা আজকে টুয়াটা দিছেন, কত দিছেন? এটা দিছি আপনার 2100। 2100। তাহলে ধরুন আগে আরো 12 বছর আগে তো এই টুয়া কত দিলেন? এই 400। 400। তাহলে এইভাবে টাকার দাম এইভাবে বাড়ছে। জি জি জি, টাকার হারটা বাড়ছে, বাইরে গেছে আর কি। টাকার হারটা বাড়ছে, দুর্মূল্য হয়েছে সব জিনিসপত্র, কাঁচামাল, সব জিনিসের দাম বেশি। আগে ধানের মন ছিল আপনার 20 টাকা, 30 টাকা, আবার 40-50। এখন এসে 1200, 1300, 1400 বেচতাম পারি। যার মানে ফলে যে যেরকম আছে এখন খেতে খামারে যারা কাজ করে তার আর মূল্যটা বেশি। মূল্যটা বেশি। জি জি, চাচা আপনার আর মনে হয় যে এই পরিশ্রম না করলে মনে ভালো লাগে না? পরিশ্রম না করলে ভালো লাগে না। লাগে সবসময় পরিশ্রম করে। খালি হ্যারস ম্যারস করে। দেখ আপনারা আল্লাহ কোটি কোটি বছর বাঁচার হোক, সবাই চাচার জন্য দোয়া করবেন। আর এই যে কুড়িমারা গ্রাম, আচ্ছা এই কুড়িমারা গ্রামের মধ্যে কি কৃষি বেশি নাকি? কৃষি বেশি, কৃষি আমরা কাঁচা, এই যে কাঁচা মাল আমরা এনে খুব কম ফলাই থাকি। এই দক্ষিণ অঞ্চলে বেশি ফলায়, তা আমরা ধানের ফসলটা বেশি মারে, বেশি ফলাই, ধানটাই বেশি আর কি। ফসলটা বেশি ফলাই। তাহলে এই এই যে ওহন যে ধানটি লাগাইছি এটা কয়দিন পরে মানে এই এওড়া সারবো আর কি, ধানের যে হিজা সারে? এখন থেকে কার্তিক মাসের ধানটা তৈর হইব। হ্যাঁ, কার্তিক মাসের ধানটা তৈর হইলে অগ্রাণ মাসের 15 মধ্যে বাইরে ফেলবো। প্রায় অগ্রাণ মাসের শেষের দিকে দেয়া আমরা ধান কাটতে পারবো। আচ্ছা দাদা আরেকটা কথা শুনেন, এই এখন তো অনেক ভিডিওটা দেখতেছে, এই ভিডিওর মাধ্যমে অনেকেই এইটা যেন জানতে পারে যে এই যে এখন রটা লাগাইছুন, র লাগানির পরে বা র লাগানির আগে কি দিতে হয়, কয়টা সোয়ান দিতে হয়, তারপরে র লাগানির পরে ফলন দেওয়ার আগ পর্যন্ত কি কি দিতে হয়? আমরা কি যে করতে হয়? ধানটা যে আমরা বৈশাখী ফসল মারাইছি, বৈশাখী ফসল মারানোর পরে এই জমিটা আমরা ফতিত রাখছি। হ্যাঁ, ফতিত রাখিয়া আবাদ করছি না, আবাদ না করিয়া এইভাবে রাখছি। এখন এই জমিটারে আমরা আগে একটা চাষ করিয়া ফরা ভাঙছি, হ্যাঁ, ফরা ভাঙিয়ে দিছি জমিটা, মাটিটা ফসার লাগিয়া। হুম, মাটিটা ফসছে, ফসার পরে এখন আমরা আবার আরো 2টা চাষ করছি নাঙ্গল দে। নাঙ্গল দেয়া, বড় এই যে টাক নাঙ্গল দিয়ে আরো হ্যাঁ। 2টা চাষ করছি। 2টা চাষ করার পরে জমিন হয়েছে, ফেক হয়েছে, যেটা আমরা লুদ করি লুত আর কি। কই আর কি। হ্যাঁ, ফেক হয়েছে, ফেক হইলে তারা রুইতেও ভালো হয়, আমরা ফলনও ভালো। বলো না বলো। মানে ফেক হওয়ার পরে কি র লাগাই দেয় ডাইরেক্ট? যে যে ফেক হয়েছে, এখন র লাগাইলেন, ধর এই যে র লাগানি শেষ, এরপরে কাজটা কি? র লাগানির পরে এই 20-21 দিন পরে একটা সাদা সার, দিলাম মাটিয়া সার, পটাশ আর কিছু ওষুধ আবার আমরা দিয়ে দিব। হুম, দিয়ে দিলে ধানের গাছটা মোটা তাজা হইব, তারপর মোটা তাজা হইব। এরপরে আবার আরেকটা সার দিব যখন তৌরাইব, মুখে মুখে যখন হ্যাঁ। তার ফলন ফলন আসবে, আসবে। তখন লাল সার, সাদা সার অল্প, আর কিছু সংখ্যক মাটিয়া সার, এই সারগুলা হিসলে আমাদের ফসল বৃদ্ধি হইব। বৃদ্ধি। জি জি, তাহলে এই যে ধরেন পোকা মাকড়ের লাগিয়া পাশাপাশি পোকামাকড় ওষুধ দিয়াম, ওষুধ কি স্প্রে করে দিয়াম। এটার ভিতরে দিবাইন? হ্যাঁ, এটার ভিতরে দিয়াম। এই 2 মাসের ভিতরেই নাকি না? 2 মাসের ভিতরে। তাইলে আরেকটা জিনিস, গাছগুলো যে হয় এগুলা কি ওষুধ দিয়ে নষ্ট করে? গাছগুলোর মধ্যে আমরা এখন, আগে তো এই জিনিস ছিল না, এখন হইছে যে 7 দিনের মধ্যে গাছের ওষুধ দিতে হয়। ওষুধ দিলে গাছ মরে যাবে? হ্যাঁ, উঠু গাছ উঠু। মরে যাবে, পরে আচ্ছা। গাছ আর উঠতো না। যা হয় খালি ফসলই থাকবো, ধান ফসলটাই থাকবো, গাছটা নিমইলা নিয়ে যাবো। বুঝছি বুঝছি। আচ্ছা চাচা, আপনার কথাগুলো শুনে অনেক ভালো লাগলো। তো প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখলেন, চাচার কথা শুনে যদি আপনাদের মনে হয় যে ভালো লাগছে বা জ্ঞান নিতে পারছেন, চাচার লাগে দোয়া করবেন। আর এই পেজটা ফলো দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করবেন। এদিক দিয়ে হোসেনপুর বাজার যায়, আর এদিক দিয়ে টাড়ান্দা বাজার যায়। এটা হচ্ছে মই, যখন মাটি বেশি উঁচা হয়ে যায়, এটা সমান করার লাগিয়া এই মইটা ব্যবহার করা হয়। আগে এটির মধ্যে আমরা উঠতাম। আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ ভাই, সবাই রইলাম, দোয়া করবেন। আল্লাহ হাফেজ ভাই।